আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার গুঞ্জনে পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ লবিং। সময় মতো প্রকল্প শেষ না হওয়ায় কাজে আসছে না বিদ্যুতের 7 মেগাওয়াট সঞ্চালন লাইন। অর্থনৈতিক কারণ দায়ী দাবি ঠিকাদারের। নতুন নিয়োগ চায় পিজিসি। জ্বালানি তেলের সংকট কাটছে না, দেশ জুড়ে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। তেলের জাহাজ আসলেও ভোগান্তিতে গ্রাহক। যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে 7 স্তরের নিরাপত্তা। সেনাবাহিনীর পাশাপাশি স্পেশাল ফোর্স মোতায়েন। হরমুজ প্রণালীতে আটকে আছে 800 বেশি জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী 12 এপ্রিল পর্যন্ত ফর্ম দেওয়া হবে। মূল্য রাখা হয়েছে 2,000 টাকা, জামানত 50,000 টাকা। সকালে ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, বিগত দিনের রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির অঙ্গীকার। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দেন রিজভী আহমেদ। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। সংরক্ষিত নারী আসনের ফর্ম সংগ্রহের জন্য সকাল থেকে সারা দেশ থেকে দলটির কার্যালয়ে জড়ো হয়েছেন বিপুল নারী নেত্রী ও সমর্থকরা। দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সবকিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের আন্দোলনে ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনে ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। রাজপথের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্রদলের দায়িত্ব? বিএনপির নীতি নির্ধারকদের ভাবনা নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়ে ছাত্রদলকে ঢেলে সাজানো। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা নেতাদের যথাযথ মূল্যায়ন। কমিটি ঘোষণার দিনক্ষণ ঠিক না হলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। এদিকে মেয়াদ উত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্টে। অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের, তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরেশোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কি ধরনের কাজে আসছে না বিদ্যুতের 7টি বড় সঞ্চালন লাইন। ঠিকাদার সময় মতো সাবস্টেশনের কাজ শেষ না করায় এই জটিলতা। একদিকে বাড়ছে প্রকল্পের ঋণের বোঝা, অন্যদিকে গ্রাহকও বঞ্চিত। আবার উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইনে চার্জ না থাকায় চোরদের টার্গেট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। এই অবস্থায় পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। মূলত অর্থনৈতিক কারণে সাবস্টেশন তৈরির কাজ সময় মতো শেষ হয়নি স্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনার্জি প্যাক। বোরহানউদ্দিন, এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি প্রস্তুত। 2022 সালে এই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহে 230 কেভি ক্ষমতার সাবস্টেশন তৈরির চুক্তি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিজিসিবি। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। উত্তরের জেলা নীলফামারীর ডোমার হাতিবান্ধা ও ডোমার পূর্ব শহর 132 কেভি ক্ষমতার 2টি সাবস্টেশন তৈরির চুক্তি থাকলেও তা হয়নি এখনও। এ এলাকায়ও অলস বসে আছে সঞ্চালন লাইন, যা মূলত কোনো কাজে আসছে না। অনেকদিন কাজ বন্ধ হয়ে আছে, কেউ আসে না, কেউ দেখো না, কাজ বন্ধ আছে। একই দশা শিবচর গোপালগঞ্জ 132 কেভি ক্ষমতার সাবস্টেশনের ক্ষেত্রেও। সেখানেও পুরোপুরি প্রস্তুত সঞ্চালন লাইন, কেবল সাবস্টেশনের অভাবে সরবরাহ করা যাচ্ছে না বিদ্যুৎ।
ভোলা, নীলফামারী, গোপালগঞ্জ সহ এরকম 7টি নতুন সাবস্টেশন তৈরির কাজ 2022 ও 23 সালে পেয়েছিল এনার্জি প্যাক। মেয়াদ ছিল 2.5 বছর। সময় মতো কাজ না করায় চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করতে যাচ্ছে পিজিসিবি। প্যাকেজ 8 নিয়ে আমাদের এনার্জি প্যাকের সাথে একটা চুক্তি হয়েছিল, পরে দেখা গেল যে ওদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপরে ব্যাংকের সাথে এপিজি তাদের সমস্যা দেওয়া, কারণ তাদের লোন টোন অনেক বেশি ছিল বলে আমরা শুনছিলাম। পরে আমরা ওটাকে টার্মিনেট করে আমরা তখন নতুনভাবে টেন্ডারে যাই। আমরা এখন আল্লাহর রহমতে একটা ফাইনাল স্টেজে চলে এসেছি। তো আশা করতেছি যে এটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। সম্প্রতি পাহারাদারদের বেঁধে রেখে নাটোরের বড়াই গ্রামে পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে অন্তত 2 কোটি টাকার মালামাল লুট করে ডাকাত দল। পিজিসিবির এসব সঞ্চালন লাইনের অনেক কিছু চুরির শঙ্কা করছে কর্তৃপক্ষ। এই জাতীয় ঘটনাও অনেক কয়েক জায়গায় ঘটছিল, যাক পরে কিন্তু আমাদের ঠিকাদার প্রপার প্রিকশন নিয়ে বা যত তাড়াতাড়ি মালামাল এনে কিন্তু আবার চালু করে দিয়েছে। এটা আসলে কঠিন হয়ে যেতেছে, কারণ দেখা যেতেছে যে যত সিকিউরিটি দিয়ে নেই কেন তারা যেভাবে আসে অস্ত্র টস্ত্র নিয়ে, সেক্ষেত্রে ওই সিকিউরিটিগুলো আসলে ওদেরকে আটকাতে পারে না। আসলে এনার্জি প্যাক কেন 7টি সাবস্টেশনের কাজ সময় মতো শেষ করতে পারল না তা নিয়ে বিস্মিত বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে টেলিফোনে কথা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে। বেসিক্যালি করতে পারি নাই, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। দ্য বাংলাদেশ কমিউনিটি ব্যাংক, যেটা আছে পুলিশের ব্যাংক, ইট ওয়াজ স্যাংশন ব্যাংক বিকজ অফ দ্য বায়াজিদ এন্ড ওই যে র্যাবের যিনি। চাহিদার তুলনায় গ্রাহকরা অতিরিক্ত তেল সংগ্রহের কারণেই পাম্পগুলোই কাটছে না জ্বালানির সংকট। সকালে ডিপো থেকে তেল ঢুকলেও ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের লম্বা লাইন। পাম্প মালিক ও সংশ্লিষ্টদের অভিযোগ, গ্রাহকদের বাকবিতণ্ডার কারণে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া যাচ্ছে না। জানান, কারো হয়তো 2 লিটার পেট্রোল প্রয়োজন, কিন্তু তিনি 5 লিটারের জন্য দাঁড়িয়ে থেকে বিবাদে জড়াচ্ছেন। এতে পেছনের সারিতে বাড়ছে যানবাহনের সংখ্যা। তাছাড়া ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত বলছে পাম্প সংশ্লিষ্টরা। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণ তেল পাচ্ছেন তারা, কিন্তু আগে যে বাইকার 200 টাকা তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকা তেল কিনছেন। এমন মজুতদারির মনোভাবের কারণে আরও প্রকট হচ্ছে জ্বালানি তেল। 12 ঘন্টার ভিতরে যদি 6 ঘন্টা যদি তেলে যদি সমস্যা এসে যায়, তো মানুষেরা বাকি কাজ করবে কখন? সরকার বলতেছে যে রিজার্ভ আছে, আবার আমরা পাম্পে আসলে এই যে সিরিয়াল ধরা লাগে। ভোগান্তি তো হচ্ছে, ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়েছি, এখন অবশেষে পাচ্ছি। ফজর নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছি, এখন বাজে 10টা, তেল পাচ্ছি, এতেই ফিলিংসটা মানে স্বস্তি আসতেছে, কিন্তু ভোগান্তি সেটা শেষ নাই। তেলের সরবরাহ রয়েছে, তবে সকাল থেকে যে কয়টি পাম্প ঘুরেছি কোনো পাম্পে সকাল 9টা বাজে তেল এসেছে, কোনো পাম্পে সকাল 10টা বাজে এসেছে, কোনো পাম্পে 12টা নাগাদ তেল এসেছে। তবে তেলের যে সিরিয়াল আমি যদি বলি, আমার পেছনে দেখাতে চাই যে গাড়ির কিন্তু আসলে কোনো অভাব নেই বললেই চলে। প্রচুর পরিমাণে গাড়ি, প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা জুড়ে আসলে এই গাড়ির লাইন তৈরি হয়েছে।